হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। যাই হোক, দুপুরে রান্নাবান্না এবং রেসিপি এবং হচ্ছে যে আমি সারাদিন কি করছি সেটাই আজকের ব্লগে থাকছে। তো এই তো সকাল সকাল উঠে আমি রান্নাঘরে চলে আসি। সবসময় যেটা আর কি করণীয় সেটা সবসময় করতে হয়, সেটা হলো রান্নাঘরে চলে আসা ঘুম থেকে উঠে। এদিক দিয়ে মাহিরা তো ঘুম থেকে উঠতে চায় না সহজে। ওকে উঠিয়ে ওকে তুলে ওকে নাস্তা বাড়ি করাতে আমার সারাদিনের অর্ধেকটা চলে যায়, 12টা বেজে যায় আর কি। আসলেই কিন্তু সময়ের 12টাই বেজে যায়। যাই হোক, সকালে একটু বৃষ্টি হয়েছিল, তারপর বাইরে এসে দেখলাম গাছগুলোর কি অবস্থা, পানি দেওয়া লাগবে কিনা। তারপর দেখলাম যে একটু রৌদ্র উঠেছে, দেখে ভালো লাগলো রৌদ্রটা দেখে। তো যাই হোক, এখানে হচ্ছে গতকালকে আমি একটু কাসকি গুঁড়া মাছ আগেই রান্না করে রেখেছি, যে আজকে যেহেতু কাজের চাপটা কম পড়ে, কারণ হচ্ছে যে আজকে যে ভাইয়াটার বাসায় আমরা থাকি উনি বাংলাদেশ থেকে আসবে, তো একটু রান্না বান্নার একটু হয়তো বা চাপ থাকবে আমার উপরে। চাপ বলতে গিয়ে একটু ভালো মন্দ করার চেষ্টা করব। যেহেতু ওরকম স্পেশাল কিছু করব না আজকে। তো এই জন্য আর কি আগে একটু রান্না বান্না কমিয়ে রেখেছি। তো এখানে গুঁড়ো মাছটা আমি হচ্ছে যে ধনেপাতা দিয়ে প্রসেসিং করে নিচ্ছি, আর এখানে আবার নতুন করে রান্না বসাবো, মুরগির মাংস রান্না করব। সাথে হচ্ছে যে একটু টমেটো চাটনি টাশনি করবো আর কি। তো এখানে টমেটো চাটনিটা আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি, যেন আমার তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। আর হচ্ছে যে মুরগির মাংসটাও পাশাপাশি কষানো হচ্ছে, আগে ফ্রাই করে রেখেছিলাম মুরগিটা। এদিকে আমার ডালও হয়ে গেছে। তো আসলে মূলত হচ্ছে আজকে রান্না বান্নার কাজ শেষ করব, আজকে একটু গাজরের হালুয়া বানাবো। এই জন্য আর কি একটু তাড়াহুড়া করতেছি। কারণ হচ্ছে যে দুপুর টাইমটাতে কাজের একটা সময়তে কাজ করতে ভালো লাগে, পরবর্তীতে আসলে কাজ করতে আমার ইচ্ছে করে না। তো এই জন্য আর কি তাড়াহুড়া করতেছি যে আজকে মুরগি রান্না টান্না শেষ করে ওই গাজরের হালুয়াটা বানাবো, কারণ অনেকদিন ধরে বানাবো বানাবো করে বানাচ্ছি না। তো এই যে মুরগিটাকে আগেই একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এটা এখন আলু দিয়ে কষিয়ে ঝোল রান্না করব। আর এই আলুর ঝোলটা অনেকদিন পরে হয়তোবা মুরগি খাওয়াতে ভালো লাগছে। আলুর ঝোলটা এমনি তো বাসা সবাই পছন্দ করে আলু দিয়ে ঝোল করা মুরগিটা। আর এই যে আমার টমেটো চাটনিও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এটা আর একটু পানিটা শুকায় নিব। মাহিরার বাবা একটু পোড়া পোড়াটা পছন্দ করে। আর এদিকে আমার মুরগির গোশত হয়ে গেছে, আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো। জিরাটা ফাঁকি করে আগেই রেখেছিলাম, তো সেটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে যে টমেটো চাটনি প্রায় হয়ে গেছে, তো এটাও তৈরি করে ফেলবো। তো বাংলাদেশ থেকে তো অনেক কিছুই অনেকে আনায়, কারো কার্গোতে আসে, কারো মানুষের সাথে আসে। তো ভাইয়াটার সাথে আমরাও কিছু আনানোর চেষ্টা করেছিলাম, তো সেটাও আপনারা দেখবেন। মাহিরার জন্য কি পাঠাইছে, আর আমার জন্য আসলে আমার কিছু কাপড় ক্লোথিংস জিনিসগুলো আমি রেখে আসছিলাম, আমার ওজনে আমি নিতে পারিনি, তাও ওগুলাই কিন্তু আম্মা এখন পাঠাইছে। তো এই তো ইদানিং এর মধ্যে আমাদের আরেকটা ভাইও আসবে, আমার ভাসুর আসবে, খালাতো ভাসুর। তো ওনার কাছেও কিছু দেওয়ার জন্য বলছিলাম অল্প অল্প করে, কারণ হচ্ছে যে কার্গোতে অনেকটা খরচ পড়ে যায়, আর সামান্য অল্প একটু মালের জন্য আবার কার্গোতে দেওয়াটা একটু টাকা পয়সার একটা ফিনান্সিয়াল একটা চাপ হয়ে যায়, ফাইন্যান্সিয়াল। তো এখানে হচ্ছে যে মাহিরা এখানে হাত কেটে ফেলছে সেটা দেখাচ্ছে, আর আমাকে ভিডিও করতেছে। আমি ওকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও। তো ওই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, সব কাজে আমাকে হেল্প করে। সত্যি কথা বলতে মেয়েটা ঘর গুছাতে হইতে রান্না বান্নার কাজেও অনেক হেল্প করতে চায়, বাট চুলার কাছে তো অতটা যেতে দেয় না। যেতটুকু ওকে দিয়ে করাতে পারবো করবো। তো দুপুরে রান্না বান্না শেষ হওয়ার সাথে সাথে এটা নিয়ে বসে পড়ছি, এখনো ধোয়া কাজও বাকি। তো এটাকে চুলাতে কিন্তু আমি একটু দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে হচ্ছে আমি একটু ব্লেন্ডার করে নিছি, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি কুচি করে নিয়েছিলাম। এটার মধ্যে কোনো পানি পুনি আমি ফালাইনি, কারণ দুধ দিয়ে সিদ্ধ হওয়াতে এটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখানে আমার মেয়ে আবার মুখ টুক ধুয়ে এখানে এসে দাঁড়ায় আছে। তো এখানে একটু তেল দিয়ে দিলাম। পুরোটা তো ঘিয়ের মধ্যে রান্না করতে পারলে সবচেয়ে ভালো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কিন্তু আমাদের তো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, খুব ভালো ফ্লেভার আসছে। আমি কিন্তু ঘিটা পরে দিব, আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিব। তো আমার চিনির পরিমাণ একটু অল্প ছিল, এর জন্য আমি সরাসরি ঢেলেই দিচ্ছি। আসলে কি আমি হয়তো মাপ জোপের রান্না জানি না, আমি হচ্ছে যে একটু আন্দাজ করে দিই, কখনো কম হয়, কখনো একটু হয়তো বা বেশি হয়, কখনো একটু ঠিকঠাক হয়। বাস খাওয়ার মতো হলেই হলো আর কি আমার। তো এই যে এখানে চিনিটা একটু গরম করে নিচ্ছি। আমি ভেবেছিলাম যে এটা গলে যাবে তেলের সাথে, তো এটা আর গলতেছিল না। তো এটার মধ্যে এখন যে একটু তেলে তারপরে গাজরের যে ফাঁকিটা ওইটা দিয়ে দিলেই হবে, গাজরের যে ব্লেন্ড করা
আহ ইয়াটা এটা দিয়ে দিলে, গাজরটা দিয়ে দিলে এখন হবে। তো আমার মেয়ে বলছে, মা তুমি আমি তোমাকে হেল্প করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে বাটিটা নিয়ে আসো এখান থেকে। তো এতে দিয়ে দিলাম। তো কার কার এরকম পছন্দ গাজরের হালুয়া? আমার ভাইয়া খুব পছন্দ করে গাজরের হালুয়াটা, আর আমরাও পছন্দ করি। সকালবেলা রুটির সাথে মুড়ির সাথে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। একটু বাটিতে মুড়ি আর একটু গাজরের হালুয়া নিয়ে দেখবেন, একটু ডালের হালুয়া, একটু সুজির হালুয়া। আমরা তো যখন সবে বরাত আসতো তখন এই গাজর, সুজি, ডালের হালুয়া মানে আম্মা বানাতোই, মানে বানাবেই। তো অনেক মজা করে খেতাম, সাথে চালের রুটি বানাতো, এর জন্য আরো ভালো লাগতো। তো কিশমিশটা আমি দিয়ে দিয়েছি চিনিটা গলার পরে, এতে করে কিশমিশটাও ফুলবে। পানি খেয়ে চিনি মানে রসটা কিশমিশের মধ্যে যাবে, আর একটু ভালো লাগবে এর জন্য। তো এই তো দেখেন, আমি এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে পুরা পানিটা শুকিয়ে নিব। তো অনেকে চাইলে একটু ভেজা ভেজা রাখতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আবার কিন্তু অনেক মানে বেশি পরিমাণ পানিটা শুকিয়ে একদম শুকনো শুকনো করে ফেললে ওইটাকে আবার এক একটা মানে প্লেটে সাজিয়ে এক একটা শেফ করে রাখা যায় বাটিতে, অনেকদিন ভালো থাকে ফ্রিজ ছাড়াই। আর যেহেতু আমাদের ঠান্ডার দেশ ইতালি, এর জন্য আমার ফ্রিজে রাখতে হয় না। আমি হচ্ছে শুকিয়েছি, বাট একটু সফটনেস ছিল আমার তার মধ্যে। তো এই পর্যায়ে একটু দুধ দিয়ে দিব, এই গাজরের হালুয়ার জন্য স্পেশালি এই নিরু দুধটা এনেছি। এটা দিয়ে কিন্তু চা খেতেও খুব ভালো লাগে, আর মাঝে মধ্যে তো চা খাওয়াই হয়। তো এখানে এটা ওপেন করে নিছি, এটা হচ্ছে আমার ছোটটা ছিল, ছোট ক্যানটা আনছি। তাও অনেক দাম পড়ে গেছে মনে হইলো, তারপরও নিয়ে আসলাম। আসলে আমাদের বাসায় কিছু না কিছু খাওয়া হয় ভালো মন্দ, তো এখানে ডেজার্ট হিসেবে কিছু না কিছু তৈরি করার আমি সবসময় চেষ্টা করি, তো আমার প্রয়োজন হয়ে যায়। আর আসলে কি, গুঁড়ো দুধটা কিন্তু মোটামুটি দেখবেন যে সবকিছুতেই লাগে। যে কোনো ডেজার্ট তৈরি করতে হলে গুঁড়ো দুধটা যদি ব্যবহার করেন, কন্ডেন্স মিল্কটা যদি ব্যবহার করেন, ওটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ইয়াম্মি হয় অনেক। তো এই যে আমি গুঁড়ো দুধটা দেওয়াতে এখন দেখবেন যে পানিটা আরো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো অনেকটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, আমার কাছে যতটুকু প্রয়োজন মনে হয়েছিল ততটুকুই, কারণ অতিরিক্ত তো কোনো জিনিসই ভালো লাগে না। তো আমার মেয়ে বলতেছিল আমাকে বাটিতে করে গুঁড়ো দুধ দাও, এরকম কিন্তু আমরা অনেক চুরি করে গুঁড়ো দুধ খেয়েছি। আম্মা যখন বাজার থেকে দুধ নিয়ে আসতো, আমরা শুধু অপেক্ষায় থাকতাম আম্মা কবে প্যাকেট ভাঙবে আর রাখবে। এমনকি আমার আম্মা আমাদের জন্য এই গুঁড়ো দুধ লুকায়ও রাখতো। অনেক খেয়েছি। তো সেই স্মৃতি মনে পড়ে গেল, তো মেয়েকে দিলাম একটু বাটিতে করে। তো এই যে এখন আমি ভালোভাবে শুকিয়ে নিব, তারপরে আমার রান্না হয়ে যাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর হচ্ছে যে এই যে আমার রান্না শেষ, এখান থেকে এখন আমি একটু বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে অনুরোধ রইলো মানে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আমি তো অত সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলি। আর সাবস্ক্রাইব প্লিজ। আল্লাহ হাফেজ।